আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি গাজরের মজার একটা ভাজির রেসিপি। এই ভাজিটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই খেতে অসম্ভব মজার, তাছাড়াও এমনিতেও খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভাজির রেসিপিটি। এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসার পরে হাফ চামচের মতো হবে গোটা জিরে দিয়ে নিলাম। হাফ চামচের কিছুটা কম হবে কালো জিরে দিয়ে নিলাম। কিছুটা ফোড়ন আসার পরে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। এবার নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিব। আমি এখানে 1/4 কাপের কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। হাফ চামচের কিছুটা বেশি হবে জিরে গুঁড়ো দিয়ে নিলাম। হাফ চামচের কিছুটা বেশি হবে আদা রসুন বাটা দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে গাজরগুলো দিয়ে নিলাম। আমি এখানে 2টা গাজর নিয়েছি মাঝারি সাইজের। এবার একটু নেড়ে নিচ্ছি। গাজরটা কিছুক্ষণ একটু ভেজে নিব। এবার এর মধ্যে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা সেই ফুলকপিগুলো দিয়ে নিয়েছি। মাঝারি সাইজের একটা ফুলকপি পুরোটা নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে। দিয়ে ভাজিটা হয়ে আসা পর্যন্ত এটা রান্না করে নিব। আপনারা চাইলে ঢাকনাও দিতে পারেন, তবে আমি ঢাকনা ছাড়া এটা ভেজে নেব। আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ একটু ভেজে নেব। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখেন, আমার বিশেষ ভালো লাগবে। আমার ভাজিটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে ভাজিগুলো উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল গাজর ফুলকপি ভাজি রেসিপি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।